মার্চ বিএনপি ষষ্ঠ কাউন্সিলে স্থায়ী সহ সব ধরনের কমিটি করার পূর্ণ দায়িত্ব দেওয়া হয় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে। প্রায় 10 দিন পর মহাসচিব সহ মাত্র 3 জন নেতা নির্বাচন করেছেন তিনি। 19 সদস্যের স্থায়ী কমিটির বয়োবৃদ্ধ ও অসুস্থ 5 জন ও শূন্য থাকা 3টি সহ মোট 8টি পদ এখন আলোচনার তুঙ্গে। সম্পূর্ণ দায়িত্ব এই দলের কর্মী সমর্থকদের বাংলা নববর্ষের উপহার হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই স্থায়ী কমিটি ঘোষণা করবেন বলে আশা করছেন নেতারা। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আরো কিছু খবরাখবর নেওয়ার প্রয়োজন থাকে। সাপোজ একজন ব্যক্তিকে স্থায়ী কমিটিতে নিতে চান, তার সব দিক খবর নিতে চান, হয়তো কিছু একটা খবর বাকি আছে, তিনি হয়তো পহেলা বৈশাখের মধ্যেই করতে চান। নববর্ষ পর্যন্ত অপেক্ষা করারও বোধ প্রয়োজন নাও হতে পারে, শুনছিলাম আরও আগিয়ে আসবে। তো যাই হোক আসুক, আমার কথা হলে উনি ধীরে সুস্থ কাজটা করুক দলের জন্য। যোগ্যতার মাপকাঠি নিরূপণ নিয়ে আলাদাভাবে আশা ও হতাশার কথা জানিয়েছেন বর্তমান স্থায়ী কমিটির এই 2 সদস্য। যারা নাকি সঠিক অর্থে কাজ করে তারা যে হারে মূল্যায়িত হওয়া উচিত সেভাবে হয় না। যারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করে না তারা পদ ধরে রাখার জন্য যে কোনো ধরনের নির্লজ্জ পদক্ষেপ নিতে পারে। এটা একটা বাড়তি চাপ আমার মনে হয় চেয়ারপারসনের। যাকেই যেখানে পদে দেওয়া হচ্ছে তার সম্বন্ধে তার বিগত আন্দোলনের ভূমিকা, তার অবদান এবং তার একাগ্রতা, দলের প্রতি আনুগত্য, এগুলো অগ্রাধিকার পাচ্ছে। মহাসচিব ঘোষণা হওয়ায় ইতিমধ্যে পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্য হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। ইলিয়াস হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।